আগে ওনার কথাগুলো শুনেন। যে ব্যক্তি আপনার উপর উপস্থিত হয়েছে, অন্ধ ব্যক্তি, তার প্রতি আপনি গুরুত্ব দেন, তাকে আপনি পরিশুদ্ধ করার চেষ্টা করুন, তাকে আপনি পরিশুদ্ধ করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা দাওয়াত কখনো প্রভাবশালীদের মনোরঞ্জনের জন্য নয়, বরং সত্য জানতে চায় তারাই হলো আসল প্রাপক। যারা আপনার কাছে আসে, প্রাপক যারা আপনার কাছে আসলো তারাই প্রাপ্ত আপনার নসিহা পাওয়ার। যারা আপনার কাছে দেয় তাদেরকে অবহেলা করবেন না, তাদেরকে প্রায়োরিটি দেন, তাদেরকে অমূল্যায়ন করবেন না। আপনি আপনার দলকে নিয়ে কাজ করছেন, হঠাৎ করে একজন অপরিচিত মানুষ যদি উপস্থিত হয়, আপনি যাদেরকে ইনভাইট করে ডেকে এনে বা আপনি তাদের কাছে গিয়ে নসিহা করছেন, আপনার কাছে একজন নসিহা শুনতে আসলো, উপদেশ নিতে আসলো, আপনার গুরুত্ব দিতে হবে যেই ব্যক্তি আপনার কাছে আসলো ওই ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর দ্বারা এটাই বোঝাতে চাইলেন। এবার চলুন কোরআনের মর্যাদা ও হেদায়েতের উৎস এই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার 11 নং আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামাহ মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বারারা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, এটা এক মহান উপদেশ। কোরআনটাকে বললেন, আল্লাহ বললেন এ কোরআন এটা একটা মহান উপদেশ, বিশাল উপদেশ। সে তা স্মরণ করতে পারে। এটিতে রয়েছে সম্মানিত ও পবিত্র পৃষ্ঠাসমূহে, যা থাকে সম্মানিত নিষ্পাপ ফেরেশতাদের হাতে। এই কথাগুলোর যারা কি বুঝালেন জানেন? কোরআনে শুধু ধর্মীয় বই নয়। আমরা যদি মনে করি যে কোরআন এটা শুধু ধর্মীয় বই, এটা আমাদের ভুল হবে। কোরআন শুধু একটি ধর্মীয় বই নয়, বরং এটি একটি জীবন বিধান। আপনি জীবনটা কিভাবে পরিচালনা করবেন, আপনার জীবনটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন বিধান